আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আরবিতে কথা বললে অতি সহজে আরেকজন বুঝতে পারবে, এবং এই টিউটোরিয়ালে আপনারা খুব সহজে আরবি ভাষার গুরুত্বপূর্ণ শিক্ষার যে কৌশলগুলি রয়েছে তা জেনে নিতে পারবেন। এবং আরবিতে যদি আপনি বাক্য গঠন করতে নাও পারেন, তারপরও এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি খুব সহজে আরবিতে বাক্য গঠনের নিয়মগুলিও জানতে পারবেন। তবে একজন নতুন শিক্ষার্থীর জন্য এর চেয়ে সহজ উপায়ে আর আরবি শেখার এবং আরবিতে কথা বলার মতো ভিডিও আর নেই। এই টিউটোরিয়ালে এত সহজ করে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা আপনি একবার লক্ষ্য করলেই হয়তো পেরে যাবেন, এবং লক্ষ্য করার অনেক বিষয় থাকে যা হয়তো আপনি সেই বিষয়গুলি টিউটোরিয়ালটি দেখলে বুঝতে পারবেন। তবে এত কথা না বাড়িয়ে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে, যে বিষয়গুলি আপনাদের জন্য অনেক পরিশ্রমের মাধ্যমে কালেক্ট করা হয়। তবে চলুন যাই, এবার আমরা দেখে নিই। আমি তোমাকে বলছি, এটা বাংলা, এর আরবি হবে আনা কাল্লাম তাক। আনা কাল্লাম তাক অর্থ হলো আমি তোমাকে বলছি। আমি তাকে বলেছি, এটা হবে আনা কাল্লাম তু। আনা কাল্লাম তু, আমি তাকে বলছি আর আমি তোমাকে বলছি। তো ভিউয়ার্স, দুটি বাক্যর একটু ডিফারেন্স আছে, প্রয়োজন হলে একটু ভালোভাবে খেয়াল করুন অথবা একটু বিষয়গুলো দেখে নিন, ভালোভাবে লক্ষ্য রাখুন। এবার দেখুন, সে আমাকে বলল, হুয়া কাল্লামনি। হুয়া কাল্লামনি, সে আমাকে বলল। এই বাক্যটিতে একটু আলাদা ডিফারেন্স রয়েছে। যোগাযোগ, দেখুন যোগাযোগ করা, এর আরবিটি হবে ইত্তেসাল। ইত্তেসাল অর্থ হলো যোগাযোগ করা। আবার ইত্তেফাক, এটা আরবি শব্দ, কিন্তু বাংলা হবে চুক্তি। চুক্তি এর আরবি শব্দ হবে ইত্তেফাক। চেক পয়েন্ট, এটা বাংলা শব্দ, এর আরবি হবে তাফতিশ। তাফতিশ অর্থ হলো চেক পয়েন্ট। স্থানান্তর বা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, এর জন্য যে আরবি শব্দটি ব্যবহার করা হয় এটা হবে তানাজ্জুল। তানাজ্জুল অর্থ হলো স্থানান্তর বা ট্রান্সফার। দ্বিতীয়বার বা একের অধিক, এটা হবে তানি মাররা। তানি মাররা অর্থ হলো দ্বিতীয়বার বা একের অধিক। ব্যবস্থা করা অথবা ম্যানেজ করা অথবা সাজানো গোছানো, এটাকে বলা হয় তারতিব। তারতিব অর্থ হলো ব্যবস্থা করা, ম্যানেজ করা অথবা সাজানো গোছানো। বিমা, এর আরবি শব্দটি হবে তামিন। তামিন অর্থ হলো বিমা। অর্ডার, এটা হবে তলব। অর্ডার, এটা হবে তলব। বের করা, এটা হবে তল্লা। তল্লা অর্থ হলো বের করা। সম্পূর্ণ রূপে, তামাম। তামাম অর্থ হলো সম্পূর্ণ রূপে। নকল, এটা হবে তেজারি। তেজারি অর্থ হলো নকল। আগে, আওয়াল। আওয়াল অর্থ হলো আগে। আসল, আসলি। আসলি অর্থ হলো আসল। আনুমানিক, এটা হবে তাকরিবান। তাকরিবান অর্থ হলো আনুমানিক। শেষ,
এর আরবি শব্দটি হবে আখের। আখের অর্থ হলো শেষ। শুরু, ইয়েবদা। ইয়েবদা অর্থ হলো শুরু। শেষ না, এটা হবে মু খালাস। মু খালাস অর্থ হলো শেষ না। আছে, আছে অর্থ হলো ফি। আছে অর্থ হলো ফি। নেই, মাফি। মাফি অর্থ হলো নেই। আছে মজুদ। মজুদ অর্থ হলো আছে। ছোট, এটা হবে সাগির। ছোট, এটা হবে সাগির। বড়, কাবির। কাবির অর্থ হলো বড়। লম্বা, তাইল। তাইল শব্দের অর্থ হলো লম্বা। খাটো, কাসির। খাটো, কাসির। নতুন, এর আরবি শব্দটি হবে জেদিদ। জেদিদ অর্থ হলো নতুন। পুরাতন, গেদিম। পুরাতন, গেদিম। ভালো, জে ইন। জে ইন অর্থ হলো ভালো। ভালো না, মুজেইন। মুজেইন অর্থ হলো ভালো না। খারাপ, খারবান। খারবান শব্দের অর্থ হলো খারাপ। আবার খারাপ, এটা হবে খাবার। খাবার অর্থ হলো খারাপ। দামি, গালি। দামি, গালি। সস্তা, রাখিস। সস্তা, এটা হবে রাখিস। লাভ, ফায়দা। লাভ, ফায়দা। ক্ষতি, খাসারা। ক্ষতি, খাসারা। হাসি, এথাক। এথাক অর্থ হলো হাসি। খুশি, মকসুদ। মকসুদ অর্থ হলো খুশি। কান্না, এপচি। এপচি অর্থ হলো কান্না। সহজ, আসান। সহজ, আসান। সমস্যা, এটা হবে মুশকিল। মুশকিল অর্থ হলো সমস্যা। কষ্ট, তাপ। তাপ অর্থ হলো কষ্ট। কিছু না, মাকুসাই। মাকুসাই অর্থ হলো কিছু না। খারাপ, খারবুতি। খারাপ অর্থ হলো খারবুতি। অবশ্যই, লাজিম। লাজিম অর্থ অবশ্যই। অবশ্যই না, মু লাজিম। মু লাজিম অর্থ হলো অবশ্যই না। পথ, তরিক। পথ, তরিক। পদ্ধতি, তরিকা। পদ্ধতি, তরিকা। সম্মান, তোরাম। তোরাম, সম্মান। জানা বা জানি, মালুম। জানা বা জানি, মালুম। জানা নেই, মাফি মালুম। জানা নেই, মাফি মালুম। জানি, আরেফ। আরেফ অর্থ হলো জানি। জানি না, মাই আরেফ। মাই আরেফ অর্থ হলো জানি না। সময়,
ওয়াক্ত সময় ওয়াক্ত। সকাল সুবাহ, সুবাহ অর্থ হলো সকাল। প্রতি সকালে এটা হবে কুল্লু সুবাহ, কুল্লু সুবাহ অর্থ হলো প্রতি সকালে। দুপুর এটা হবে দোহর, দুপুর এটা হবে দোহর। জোহরের পদ বাদ দোহর, বাদ দোহর অর্থ হলো জোহরের পর। বিকেল এটা হবে আসর, বিকেল এটা হবে আসর। মিনিট দিগিকা, দিগিকা মিনিট। ঘন্টা সা আ, সা আ অর্থ হলো ঘন্টা। আধা এটাকে বলা হয় নুচ, নুচ অর্থ হলো আধা। 1/4 এটা হবে রুবা, রুবা অর্থ হলো 1/4। এখন আলহিন, এখন আলহিন। আমি তোমাকে বলছি, আনা কাল্লাম তাক, আনা কাল্লাম তাক। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের কালেকশন। আশা করব এই টিউটোরিয়ালে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের শব্দের অর্থ জেনে নিতে পারছেন এবং বিশেষ করে একজন নতুন শিক্ষার্থী যারা সৌদি, কাতার, কুয়েতে রয়েছেন তাদের জন্য এই সকল বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। আপনাদের সামান্যতম আরবিতে জ্ঞান থাকার জন্য এই সকল বিষয় জানতে হয় অপরের কথা বুঝতে হলে। তো ভিউয়ার্স, ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনারা তা দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।